হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপির কোপ্তা করে দেখাবো। যে কোনো নিরামিষ দিনে একবার আমার মতো করে বাঁধাকপির কোপ্তা বানিয়ে দেখুন। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। চলুন বন্ধুরা, তাহলে আমি কিভাবে বাঁধাকপির কোপ্তা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে আমি কোপ্তা বানানোর জন্য বাঁধাকপি একদম মিহি করে কেটে নিয়েছি। দেখুন, কপিটাকে একদম মিহি করে কাটবেন, তাহলে কোপ্তাগুলো খুব সুন্দর হবে। এরপর ধুয়ে নিয়ে একটা ছাকনাতে করে হাফ চামচ লবণ মাখিয়ে কপিটাকে 10 মিনিট রেখে দেব। এইভাবে যদি 10 মিনিট রেখে দেওয়া যায় তাহলে কপি থেকে তাড়াতাড়ি জলটা ছেড়ে যাবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, 10 মিনিট পর কপিটাকে এইভাবে হাতের মুঠোতে চাপ দিয়ে এক্সট্রা জলটা বের করে নেব। এরপর রান্নার জন্য কড়াইতে 1 চামচ তেল দিলাম। এখানে ফোড়নে হাফ চামচ গোটা জিরে, খুব সামান্য পরিমাণ হিং দিলাম। হিং দেবার পর আমি 4টে কাঁচা লঙ্কা আধা বাটা করে দিয়েছিলাম। সেই সময় আমার ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি। ফোড়নটা হালকা ভেজে নিয়ে কপি দিলাম। কপি দেবার পর হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মিনিট 5-6 ঢাকা দিয়ে রাখবো, তাহলে কপি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এখানে আমি মিনিট 5-6 ঢাকা দিয়ে রেখেছিলাম, কপি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর বেসন দেব। এখানে বেসনটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে বেসন দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কপির সঙ্গে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। এখানে আমার ছোট বাটির 2 বাটি বেসন লেগেছে। এখানে অল্প অল্প করে বেসন দিয়ে একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে। এখানে বেশি বেসন দেবেন না, মোট আমার 2 বাটি বেসন প্রয়োজন হয়েছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন, না হলে বেসনে দলা পেকে যাবে। দেখুন, একদম শুকনো করে মেখে নিয়েছি, কড়াই থেকে ছাড়তে শুরু করছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি কোপ্তা বানানোর জন্য কিভাবে ডোটা বানিয়ে নিলাম। দেখুন, বাঁধাকপির কোপ্তা বানানোর জন্য ডোটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর একটা থালাতে উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। কড়াইয়ে আবারও তেল দিলাম। তেল দেওয়ার পর এখানে আদা কুচি দিলাম, 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন, আদা ও টমেটো ভেজে নেবার পর এখানে আমি 8-10টা কাজু বাদাম দিয়ে কাজু বাদামটাকেও টমেটোর সঙ্গে ভেজে নেব। দেখুন, ভেজে নিয়েছি। এরপর উঠিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেবার পর 1 চামচ পোস্তদানা দিয়ে আমি মিহি করে বেটে নেব। ওই কড়াইতে আলু ভাজবার জন্য তেল দিলাম। এখানে আলুগুলো একদম পাতলা করে আমি কেটে নিয়েছি। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু একটু পাতলা করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সামান্য পরিমাণ লবণ দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা দিয়ে রাখবো, তাহলে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে আলুটা সেদ্ধ হতে থাক, আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। কোপ্তা বানানোর জন্য প্রথমে এখানে ভালো করে মেখে নেব।
এইভাবে যদি কিছুক্ষণ মেখে নিয়ে কোপ্তাগুলো বানানো যায় তাহলে কোপ্তাগুলো রান্না করবার পরও খুব নরম হয়ে থাকবে। দেখুন মেখে নিয়েছি। এরপর হাতটা ধুয়ে হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে কোপ্তাগুলো বানিয়ে নেব। এখানে আমি মিডিয়াম আকারের কোপ্তাগুলো বানাচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতো ছোট কিংবা বড় করে বানিয়ে নিতে পারেন। দেখুন একই রকমভাবে সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আলুও লাল করে ভেজে নিয়েছি। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলে কোপ্তাগুলো ভেজে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। বেশি যদি হাই হিটে ভাজেন তাহলে কোপ্তার বাইরের দিকটা খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে। দেখুন খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোপ্তাগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি। এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। উঠিয়ে নিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাকি কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন একই রকমভাবে সব কোপ্তাগুলো ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইতে আবারও তেল দিলাম। তেল দেবার পর এখানে ফোড়নে হাফ চামচ গোটা জিরে, একটা দারুচিনি, একটা তেজপাতা, 3টে ছোট এলাচ আর 5টা গোলমরিচ দিলাম। এরপর ফোড়নটাকে হালকা বাদামি করে ভেজে নেবার পর এখানে হাফ চামচ হিং দিলাম। দেখুন ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেবার পর এখানে টমেটো, কাজু ও আদা বাটা দিলাম। এর সঙ্গে আমি 1 চামচ পোস্ত বাটা দিয়েছিলাম। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এরপর এখানে গুঁড়ো মশলা দেব। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলা যাতে না পুড়ে যায় মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে তাই খুব সামান্য পরিমাণ জল দিলাম। মশলা কষানোর সময় ভেজে রাখা আলু দিয়ে মিনিট 5-6 সময় নিয়ে ঢাকা দিয়ে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। এইভাবে যদি লো হিটে আলুটা কষিয়ে নেওয়া যায় তাহলে আলুর ভেতরে মশলার স্বাদটাও যাবে এবং আলুও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর জল দেব। এখানে আমি জলটা গরম দিচ্ছি। এখানে জলটা একটু বেশি করে দিলাম যেহেতু কোপ্তা দেবার পর জলটা অনেকটাই টেনে নেবে। স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি দিলাম। নিরামিষ রান্নাতে একটু চিনিটা দেবেন তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে। আর আলুটা দেখুন যেহেতু আমি পাতলা করে কেটে নিয়েছিলাম আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা কোপ্তা দেব। কোপ্তা দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 3-4 ফুটিয়ে নিলেই বাঁধাকপির কোপ্তা হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেব। দেখুন মিনিট 3-4 ফুটিয়ে নিয়েছি। এখানে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর 1 মুঠো ধনেপাতা, 1 চামচ গরম মশলা গুঁড়ো ও 1 চামচ ঘি দিলাম। এইরকম গ্রেভিটা রাখতে হবে। ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে
5 মিনিট ঢাকা দিয়ে পরিবেশন করব বাঁধাকপির কোপ্তা। এইভাবে যদি ঢাকা দিয়ে পরিবেশন করা যায় তাহলে ঘি এবং গরম মশলার ফ্লেভারটা কোপ্তার ভেতরে যাবে, খেতে খুব ভালো লাগবে। আর আপনাদেরকে দেখাচ্ছি কোপ্তাগুলো কতটা নরম হয়েছে, দেখুন। আপনারা এইভাবে একবার বাড়িতে কোপ্তা বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।